গুড মর্নিং সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে দেখো দিনটা চালু করলাম কি নিয়ে, কলের পাড়ে এসে যে বাসন ধুতে আসলাম। আর এই বেশে আগ্নে শামটা হয়ে গেছে, হয়ে তারপরে আর কি কলের পাড়ে আসলাম। কলের পাড়ে এসে আর কি বাসনগুলো আগে ধুয়ে নেবো। ওই যে অনেক গাইটে টাইটে থাকে, ওগুলো ধুয়ে নিয়ে তারপরে আর কি মাজবো। তা ওগুলো আগে ধুয়ে নিই তারপরে। তা বন্ধুরা, বাসন মাজতে মাজতে আর কি ভিডিওটা চালু করি। তা সারাদিনে কি করব না করব সব কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে নিয়ে, ভগবানের আশীর্বাদ নিয়ে, আপনাদের আশীর্বাদ নিয়ে ব্লগটা চালু করলাম। তা এখন কলের পাড়ে আমি বাসন মাজবো। দেখো অনেক কয়টা কিন্তু বাসন থাকে, কিন্তু মা আর মেয়ে দুইজনে। আর বাসন দেখো কতগুলা। এই বাসনগুলো মেজে নেব, নিয়ে তারপরে আর কি বাকি কাজে যাব। আজকে তো বৃহস্পতিবার, জানো কাজও বেশি আছে। তা অনেকগুলো আগে আইটে ধুয়ে নেব, তারপরে আর কি এখানে ছাপ মিশাল করবো। ছাপ মিশাল করে তারপরে আর কি বাসন মাজবো। তাই যে দেখো ভাতের হাঁড়িটাও নিয়ে নিয়েছি। আমি কিন্তু প্রতিদিনে ভাতের হাঁড়ি বের করে মাজি। তারপরে দেখো ছাই মিশাল করলাম, মিশাল করে আর কি ভালো করে বাসন মাজিয়ে নেবো। তাই অত মাছ মাংস তো খাওয়া নেই, বাসন গন্ধ করবে। আর কি কয়েকদিন থেকে নিরামিষ খাওয়া হচ্ছে, ওই জন্য আর কি আপনাদের সাথে তো শেয়ারে করিনি। সেই মতো রান্নাও ছিল না আমার, আর শরীরটাও ভালো না, সর্দি জ্বর কাশ, তার জন্য আর কি কোনো বলো করতে পারি নাই। তা বন্ধুরা আপনারা মেনে নেবেন, কন্টিনিউ আমার 2-3 দিন দেওয়া হয়নি। আপনাদের কাছে আমি সবার কাছে আর কি ক্ষমা চাচ্ছি। ছোট বোন মনে করে আমাকে ক্ষমা করে দিবেন। তা বাসনগুলো মাজিয়ে নিয়ে তারপরে তো জানো আজকে বৃহস্পতিবার, অনেক কাজ থাকে। এই কাজগুলো সব করব। তারপরে আসবে মেয়ের হারমোনি মাস্টার, তা ওকে ঘুম থেকে উঠে ডাক দেবো, উঠবে। তারপর আর বাসন মাজতে অনেক কথা আপনাদের সামনে শেয়ার করব বন্ধুরা। তা কয়দিন থেকে তো ব্লগ দিতে পারি না, কিছুর জন্য কত সর্দি জ্বর কাশ ওষুধ এনে খাইছে। আর এখন না আমাদের সংসারে খুব টানা খিচা যাচ্ছে, এমনই অভাব। তোমাদের দাদাভাই যে বেঙ্গালুরু থাকে, ওখানেও কাজ নাই। তা কতদিন থেকে পয়সা পাঠায় না, আমি সেই 1 মাস হলো পয়সা পাঠাইছে, তা কাজ নাই। তা শুনতেছি নাকি বাড়িতে আসবে, এখানেও তো কাজ নেই। আমাদের এখানকার কাজ দিয়ে আর কি কিছুই হয় না। মাসে অনেক টাকা লাগে, 15-20 হাজার টাকার মতো করে লাগে। টিউশনের মাস্টার, তারপরে ঋণ পাতি অনেকে আছে, এখনও শোধ হয়নি। ওই জন্য আপনাদের কাছে ভালোবাসা চাচ্ছি, আপনাদের ভালোবাসা সাপোর্টের খুবই দরকার আমার। আপনারা যে কেন আমাকে সাপোর্ট করতেছেন না, ভগবানও আমাকে আর কি মুখ তুলে দেখতেছে না। মনে হয় না কোনো সময়, মনটা এরকমই হয়, মনে হয় পূজা কিচ্ছু করি না, আর মনে হয় ভিডিও শ্যুট করি না এরকম। কিন্তু মনটা একদমই ভেঙে যায়। এই হয়েছে পরিস্থিতি। আপনাদের ভালোবাসা থাকলে তবু আর কি একটু আর কি মনটা ভালো লাগে, আর কি ভিডিও শ্যুট করতে ভালো লাগে। তারপর দেখো বাসন মাজা হয়ে গেল, তারপরে আর কি ধুয়ে নিলাম, নিয়ে তারপরে যাব বন্ধুরা আমি রান্নাঘরে বাসন ধুতে। তারপরে এই দেখো বাসন নিয়ে যাচ্ছি কলে পাড়ে। আর অনেক কষ্ট করে কিন্তু ভিডিও আমি শ্যুট করি। বাড়িতে লোক নাই, মোবাইল ধরারও লোক নাই, মা আর মেয়ে থাকে দুইজনে। ও তো বই পড়ে, তারপরে গান শেখে, গানের মাস্টার আসবে। আমি দেখো এক হাতে মোবাইল ধরি আর এক হাতে ভিডিও শ্যুট করি, কাজও করি। এত কষ্ট করে ভিডিও বানাই। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টের খুবই দরকার আমার। তারপরে দেখো রান্নাঘরে আসলাম। রান্নাঘরে কিন্তু জানানো নাই, ওই জন্য রান্নাঘরটা আর কি একটু গোলা দিচ্ছে, দেখা যাচ্ছে। তা গ্যাসের ওভেনটাও কিন্তু মুছিয়ে নিলাম, নিয়ে তারপরে দেখো বাসনগুলো ভিজিয়ে নিলাম, নিয়ে তারপরে আর কি ঝুড়িতে বাসনগুলো রাখবো বন্ধুরা। তা আজকে তো বৃহস্পতিবার, লেপা পোছাও করতে লাগবে। তারপরে দেখো এখানে জল নিলাম, নিয়ে রান্নাঘরটা কিন্তু কালকে মুছছি। তা আজকে আর মুছবো না, খালি দরজাটা মুছিয়ে নিব। তারপরে মুছে টুছে চান করে তারপরে আপনাদের সামনে আসবো। তা বৃহস্পতিবারে পূজা করতেও কিন্তু অনেকটা টাইম লাগে, অনেক কিছু তোলা লাগে, তুলে তারপর আর কি পুজো করা লাগে। তাই বেশি দেখো রান্নাঘরের দরজাটা মুছিয়ে নিই, সব ঘরেরই আর কি দরজাটা করে আর কি মুছিয়ে নেব। কালকে তো মোছা করা হচ্ছে, মোছায় আছে, ওর জন্য আর কি খালি ঘরের দরজাটা করে মুছিয়ে নেব। বৃহস্পতিবার
তারপর দেখো একদম চান করে ঠাকুর ঘরে এসলাম, ছড়ি রান্নাঘরে না, ঠাকুর ঘরে না বলে রান্নাঘরে বললাম। তা একদম চান করে ঠাকুর ঘরে আসলাম। তা আজকে তো বৃহস্পতিবার, জানো অনেক রকমের জিনিস লাগে দিয়ে আর কি পুজো করতে লাগে। তারপরে এখানে আমির পল্লব দিচ্ছি, দিয়ে সিঁদুর দিয়ে তারপর দেখো ডাঁটার চচ্চড়িটা হয়ে গেল। তারপরে আর কি এপিসে নামিয়ে নিচ্ছি। তাই একটু আর কি কালো কালো দেখা যাচ্ছে, কিসের জন্য, কত কারেন্ট নেই রান্নাঘরে, ওই জন্য আর কি একটু আর কি হাওয়া উঠছে বাইরে, তো কারেন্ট নেই। তাই যে ডাঁটার চচ্চড়িটা হয়ে গেল, তাই যে ছোট্ট বাটিতে নিয়ে রান্না করলাম। তা খাইতেও কিন্তু অনেকটা টেস্ট হয়েছে, ওই জন্য আর কি রান্না আজকে ডাঁটা আমি নিয়েই নিলাম। কালকে খাইতে খুব টেস্ট লাগছিলো, ওই জন্য আজকেও আমি নিলাম। তা ডাঁটা চচ্চড়িটা হয়ে গেছে। তারপরে আর কি কড়াই ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে নিয়ে এসে আর কি মাছ ভাজবো। তারপরে দেখো কড়াই ধুয়ে নিয়ে এসে বসিয়ে দিলাম, দিয়ে তারপরে এখানে এই যে একটা একটা করে আর কি মাছের পিস দিচ্ছি। মাছে লবণ হলুদ মেখে তারপরে আর কি মাছের পিস দিলাম আর কি। মাছটা ভাজা হোক, ভাজলে তারপর আর কি সবজিটা রান্না করব। তারপরে দেখো এই পিসে মাছ দিচ্ছি কড়াইতে আর কি, তেলের বকবকি উঠছে আর কি। মাছ দিয়ে কচুর ডাল রান্না করব। কিন্তু এমনি কচুর ডাল রান্না করলে কিন্তু ভালো লাগে না, ওই জন্য করলাম কি মাছ। তারপরে এই দেখো মাছ ভাজাটা হয়ে গেছে। তারপরে এখন আর কি মাছ ভাজাটা নেমে নেব। দেখো লাল লাল করে কত সুন্দর করে আর কি মাছটা ভেজে নিলাম। মাছ ভেজে নিয়ে তারপরে আর কি কচুর ডাল রান্না করব। তা একটা মাছ মনে করো অর্ধেকটা দেখি সাদা সাদা আছে, তারপরে ওইটাও আর কি উল্টে নিয়ে ভালো করে আর কি ভেজে নিলাম। নিয়ে তারপরে এখন আর কি রান্না করব তরকারি, কত কিসের তরকারি রান্না করব, কচুর তরকারি। তারপরে এখানে এই যে মাছের মাথাটা দিয়ে দিলাম, এখানে রসুন পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তারপরে আর কি কচুগুলো দেবো, দিয়ে তারপরে তরকারি ভালো করে আর কি ভাজা ভাজা করে তারপরে আর কি রান্না করবো। এখানে দেবো জিরা বাটা, লঙ্কা বাটা, শুধু আর কিচ্ছু দেবো না, দিয়ে আর কি রান্না করব। তা বন্ধুরা আমি এইভাবেই রান্না করি, কিন্তু কচুর ডালটাও খাইতে কিন্তু খুবই টেস্টি হয়েছে মাছ দিয়ে। তারপরে এই দেখো কচুর ডালটা হয়ে গেলো, দেখো কত সুন্দর কালার আসছে কচুর ডালটা, থকবক থকবক করতেছে। আর দেখো দেখতেও কত সুন্দর হয়েছে, মাছ দিয়ে কচুর ডাল কিন্তু খুবই ভালো লাগে। তারপরে এই যে কচুর ডালটা হয়ে গেলো, গামলাতে নামিয়ে নিলাম। নিয়ে হচ্ছে রান্না আমার গরিবের রান্না, আমরা তো সেই মতো আর কি ঠিক মতো খাইতে গেলে কিন্তু পয়সার দরকার আছে, ওই জন্য আমাদের তো সেই রকম ইনকাম নাই যে আমরা প্রতিদিনে ভালো মন্দ খাবো। কিন্তু ভালো মন্দ খাওয়া হয় না, খাওয়া না, যখন যেরকম তখন সেরকম করে আর কি খাওয়া হয়। কিন্তু এখন একদম সংসারে টানা খিচে চলছে, এই হচ্ছে পরিস্থিতি। মানুষে বলে না বলে ভাদ্র মাসে মঙ্গা, এটা কিন্তু সত্যি কথায়। তারপর দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে আর কি ডালটা নামালাম, কড়াইটায় ধুয়ে তারপরে তেল দিয়ে দিলাম। এখানে একটুখানি আর কি মাছের তেল ছিল। গলার আওয়াজটা তো একদমই বন্ধ, কাশি সর্দি হয়ে কি অবস্থা হয়েছে। তাই যে এখন তো রাত্রি বাজে 10টা, খাওয়া দাওয়া করে নিলাম আর কি, খাওয়া দাওয়াটা আপনাদের সামনে শেয়ার করলাম না। তাই দেখো ছোটো মেয়ে একদম বিছনায় শুয়ে পড়ছে। তা রাত্রি বাজে 10টা, বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না,
এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে দেখো, কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাইকে গুড নাইট।